মাঝরাতে 25 মিনিটে ঝোড়ো অপারেশন, আর তাতেই পাকিস্তানের ভেতরে থাকা জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। মুখ থুবড়ে পড়া পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এই হানা ধরতে অবধি পারেনি। আর এখন ভারতের স্ট্রাইকের পর দিশেহারা অবস্থায় ফাঁকা হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করেছে তারা। বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পাক সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের প্রত্যাঘাতের পর বুধবার বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। সেখানে ছিলেন পাকিস্তানের ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সমস্ত বাহিনীর প্রধান এবং সিনিয়র আধিকারিকরা। সেখানে ভারতের স্ট্রাইকের জবাব দেওয়ার জন্য স্বাধীনতা চায় পাক সেনা। তাতে শাহবাজ শরীফ বলেন, সেনার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এরপর তাহলে কি পাকিস্তান কি ফের ভারতের ক্ষতি করার রাস্তায় হাঁটবে? জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করা হয়েছে আর ওরা বলছে যে আমাদের সার্বভৌমত্ব আক্রমণ করা হয়েছে। ওদের তো থাকা উচিত ইন্টারন্যাশনাল টেরোরিজম একেবারে শেষ করার জন্য ভারতবর্ষের পাশে। তো ওরা বলছে না কেন যেটা ভায়োলেট করা হয়েছে? এবং এই যে জঙ্গিদের মারা হয়েছে ভারতবর্ষ বেশ করেছে, এবং আমি মনে করি ভারতবর্ষ বেশ করেছে। দরকার হলে 26 জনের মৃত্যুর প্রতিশোধে যদি আবারও করতে হয়, ভারতবর্ষ আবারও করবে। ভারত অবশ্য বুঝিয়ে দিয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। आने वाले किसी भी इवेंट के लिए हमें तैयार रहना होगा और हमें यह सुनिश्चित करना होगा कि हमारी तैयारियां युद्ध स्तर की हों। It must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. নয়াদিল্লি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তারা সংঘাত চায় না, কিন্তু পাকিস্তান উত্তেজনা তৈরি করলে ভারত চুপ করে থাকবে না। पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं। अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया। আমেরিকা, ইংল্যান্ড, চীন এবং আরব মুলুক সহ বিভিন্ন দেশের এনএসএদের সঙ্গে বৈঠক করে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমাদের ক্রুজ মিসাইল গেল, এটা তো সাবসনিক মিসাইল, এটা তো ওরা ব্রাহ্মসও ইউজ করেনি, উইচ ইজ এ সুপারসনিক মিসাইল। তো এটা সাবসনিক মিসাইল গেছে, ওরা ওটাকে ধরতে পারেনি। এইগুলো পাকিস্তানরা একটা ইয়ে করছে, কি বলে, সাইকোলজিক্যাল অপারেশন করছে। তবে শুরুতে কিছুটা হম্বিতম্বি করেও পরে অবশ্য পাকিস্তান সুর নরম করে নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ জানিয়েছেন, ভারত উত্তেজনা প্রশমন করলে পাকিস্তানও সমস্যা সমাধানে এগিয়ে আসবে। কিন্তু পাকিস্তানের কথা আর কাজ কোনোদিন একরকম হয় না। গত প্রায় 2 সপ্তাহ ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুড়ে চলেছে তারা। বুধবারও পাক সেনার ছোড়া গোলায় শিশু সহ 15 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। পাল্টা ভারতীয় সেনার ছোড়া গুলিতে 10 জন পাক সেনার মৃত্যুর খবর মিলেছে। আবিদ দত্ত ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।